হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। আজকে দেখে নেব কেন আপনার পার্টনারের পরিবার বা পার্টনার আপনাকে মেনে নিতে পারছে না। যে ভালোবাসার মানুষের সাথে এতদিন সুস্থ সম্পর্ক ছিল, আনন্দময় জীবন ছিল, বা পরিবারের মানুষজনের সাথেও আনন্দময় জীবন কাটাচ্ছিলেন, হঠাৎ করে কী এমন হয়ে গেল যে আপনার পার্টনারও আপনাকে মেনে নিতে পারছে না এবং আপনার পার্টনারের পরিবারও আপনাকে মেনে নিতে পারছে না। কিসের জন্য মেনে নিতে পারছে না সেটাই আজকে দেখব। সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ, সকল রাশির মানুষ, সেম জেন্ডারে থাকা মানুষ, দেখুন উইডো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং। ওকে, এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, তাই যার সঙ্গে যতটুকু মিলবে ততটুকু নেবেন, যার সঙ্গে যেটা মিলবে না সেটা ছেড়ে দেবেন, অন্যের সাথে নিশ্চয়ই মিলে যাবে। ওকে, সবটা মিলবে এরকম কোনো ব্যাপার না, এটা পার্সোনাল কারো রিডিং না। আর 1176 হর হর মহাদেব, শীতকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলবেন না। পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, এটা মাথায় রাখবেন। আর সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ, সকল রাশির মানুষ, সেম জেন্ডারে থাকা মানুষ, উইডো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সবার জন্যই কিন্তু এই রিডিং। ওকে, চলুন এবার আমরা দেখে নিই যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভেঙে গেল বিয়ে, 5 বছর 6 বছরের প্রেম করে বিবাহিত জীবন, সেখান থেকেও সেই বিয়েকে ডিভোর্সের জায়গায় পৌঁছে গেল, বা প্রেম চলছে, অনেক বছরের প্রেমের সম্পর্ক, বিয়ে হবে, পরিবারের লোকজনও জানে, কিন্তু তার সত্ত্বেও বিয়ে হলো না, বা যে শাশুড়ি বা যে পরিবারের মানুষজন আপনাকে ওই বাড়িতে দেখে নিয়ে গেল, সেখানে তাদের সংসার 2-4 বছর করার পর তাদের আর আপনাকে পছন্দ হচ্ছে না। এরকম হয় না? এটা অবাক একটা ঘটনা যে যারা একসময় তো আপনাকে মেনে নিল, তারাই হঠাৎ করে আপনাকে আবার বিচ্ছেদের ঘন্টা বাজিয়ে দিল। তা এটা কোনো মেয়ের জন্য না, স্পেসিফিক মেয়েদের জন্য রিডিং না, আমার সমস্ত দাদাদের জন্যও রিডিং, সমস্ত দিদিদের জন্যও কিন্তু রিডিং, ঠিক আছে? ছেলে মেয়ে সবার জন্য এটা রিডিং, শুধুমাত্র আমি মেয়ে বলে মেয়ের জন্য রিডিং করছি এরকম কিন্তু কিছু না। অনেক দাদাদেরও আমি চোখের জল বা মানসিক কষ্ট, আমি প্রিয়জনকে হারানোর কষ্টটা আমি বুঝেছি পার্সোনাল রিডিং করতে করতে। ওকে, চলুন। 9 অফ পেন্টাকলস, প্রথমেই 9 অফ পেন্টাকলসের কার্ড এসছে, মানে আপনার পার্টনারের সাথে আপনার বিচ্ছেদ হওয়ার একটাই কারণ হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্য আর অর্থ। বলছি আস্তে আস্তে কার্ডগুলো নিই তারপরে। দ্য হায়ারোপ্যান্ট, এখানে দেখুন কত সুন্দর কার্ড এসেছে, 9 অফ পেন্টিকলস, তারপরেই হায়ারোপ্যান্ট, মানে আপনার সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করার জন্য আপনার পার্টনারের যে বাড়ির মানুষজন আপনার পার্টনারের মাথায় ঢুকিয়েছে যে তুই ওই মানুষটাকে ছেড়ে দে, কারণ তুই ওই মানুষটাকে ছেড়ে দিলে কি হবে না, ওই মানুষের সঙ্গে যতক্ষণ তুই থাকবি ততক্ষণ তুই সুখে শান্তিতে থাকতে পারবি না। তুই ওই মানুষটাকে ছেড়ে দিলে আরও বেটার কোনো চাকরি করার ছেলে পাবি, ঠিক আছে? আরও বেটার মানে আর্ন করে সেরকম ছেলেকে পাবি, বা আরও বেটার কোনো ভালো বাড়ির মেয়েকে তুই বিয়ে করতে পারবি। ওকে, তো মেয়েদের ক্ষেত্রেও সেম জিনিস, একই, মানে দুটোই করে নেবেন, অল্টারনেটিং করে নেবেন। তো মেনলি যেটা কারণ সেটা হচ্ছে পরিবারের মানুষজন আপনার পার্টনারকে বুঝিয়েছে যে তোমার প্রিয়জনকে তুমি ছেড়ে দাও, কারণ তুমি আরও টাকা পয়সা মুখ তুমি দেখতে পারবে, ওকে ধরে থাকলে তুমি টাকা পয়সা আরও দেখতে পাবে না এবং তোমার সুখ ওর জন্য নষ্ট হয়ে যাবে। একটা ফালতু আর একটা ভ্রান্ত ধারণা। ওকে, এবং এইটা শোনার পরই আপনার পার্টনার পাগলের মতো কনফিউশনে পড়ে গেছে, যেহেতু বাড়ির লোক না, বাড়ির বাবা, বাড়ির মা, বাড়ির ভাই বোন, প্রেম করার সময় প্রেমটা খুব ভালো লাগে, হ্যাঁ, তার সঙ্গে অ্যাটাচমেন্টটাও ভালো লাগে, ফিজিক্যাল সব কিছুটাই ভালো লাগে, ঠিক আছে? একটা মেয়ের সাথে অ্যাটাচমেন্ট, একটা ছেলের সাথে অ্যাটাচমেন্ট, ইমোশনাল সব ভাল লাগে, কিন্তু বাড়ির লোক যখন তাকে বোঝায় যে তুমি ওর সঙ্গে আর থেকো না, তখন একটা মেয়ে বা একটা ছেলের না একটা ফিজিক্যাল অ্যাটাচমেন্ট, তার সঙ্গে থাকা, এইগুলো সব মাথা থেকে উবে যায়, হ্যাঁ, তখন আর সেইগুলো তার কাজ করে না, তখন তার বাড়ির লোকের কথাটাই মনে পড়ে। তখন তার বাড়ির লোকই আপন হয়, আর যার সঙ্গে ঘন্টার পর ঘন্টা থাকা যায়, যার থেকে গিফট নেওয়া যায়, হ্যাঁ, এই সমস্ত তার টাকাকে ধ্বংস করা যায়, একটা ছেলেদের ছেলেদের তো টাকা অনেক মেয়েরাই ধ্বংস করে না,
সেগুলো তারা ভুলে যায়। তো সেখান থেকে আপনার পার্টনার কনফিউশনে পড়ে গেছে, যেহেতু বাড়ির লোক বলে দিয়েছে না যে ওই মেয়েটির সঙ্গে তুমি থেকো না, মেয়েটির সঙ্গে থাকলে তুমি আরও ভালো বাড়ির মেয়েকে বিয়ে করলে আরও অনেক পয়সা পাবে, আরও ভালো ছেলেকে বিয়ে করলে আরও অনেক পয়সা পাবে, তখন আপনাকে ছেড়ে দিয়েছে। এবং ছেড়ে দিয়ে সে কী করেছে, আপনার পার্টনার কিন্তু বেরিয়ে গেছে। হ্যাঁ, কিং অফ কাপসের এনার্জি পুরো মুখটাকে ফিরিয়ে নিয়েছে। কেন মুখটাকে ফিরিয়ে নিয়েছে? শুধুমাত্র পরিবারের লোকজনদের কান উস্কানিতে, কান ভরকানিতে। ওকে, এবং আপনাদের দুজনের রিলেশনশিপটাকে ভাঙার জন্য পরিবারের মানুষজন কিন্তু ব্ল্যাক ম্যাজিকও করেছে, যার ফলে যে মানুষটা আপনাকে এতটা ভালোবেসেছে, একই ছাদের তলায় থেকেছে, সংসার করেছে, বাচ্চা মানুষ করেছে, বাচ্চার জন্য সে আর্তনাদ করেছে, বা আপনার সঙ্গে ঘন্টার পর ঘন্টা উজাড় করে দিয়েছে, সব কিছু তার সঙ্গে হয়েছে, কিন্তু আপনার পরিবারের মানুষজন, মানে আপনার পরিবারের বলতে আপনার পার্টনারের পরিবারের মানুষজন যখনই তার সাথে ব্ল্যাক ম্যাজিক শুরু করেছে আপনাদের সম্পর্কটাকে ভাঙার জন্য, তখন সে আরও মুখটা ফিরিয়ে নিয়েছে। সে না চাইতেও কিন্তু আরও মুখটা ফিরিয়ে নিয়েছে। এটা কিন্তু ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট আছে। ওকে, আপনার পার্টনারের সাথে ব্ল্যাক ম্যাজিক করে, তন্ত্রমন্ত্র ক্রিয়া করে কিন্তু আপনার পার্টনারকে কিন্তু কনফিউশনে ফেলে দিয়েছে। কি করেছে? 7 অফ কাপসের এনার্জি, যদিও তার মধ্যে একটা ফিলিংস মানে থাকার কথা ছিল, সেই ফিলিংসটাকে তন্ত্রমন্ত্র ক্রিয়া করে কিছুটা কান ভরকানি, কারণ জানেন তো মানুষের বিষ মারাত্মক বিষ, আমার তো মনে হয় সাপের বিষের থেকেও না মারাত্মক বিষ হচ্ছে মানুষের বিষ। কারণ মানুষ এত পরিমাণ কান ভরকানি দেয়, কানটাকে ভরকে দেয়, যার জন্য কি হয় না, এই কান ভরকানিতে মানুষ আরও নেগেটিভ হয়ে যায়, যার ফলে একদিকে আপনার পার্টনারের কান ভরকানি হয়েছে, আর একদিকে আপনার পার্টনারের উপর ব্ল্যাক ম্যাজিক তন্ত্রমন্ত্র ক্রিয়া হয়েছে, যার জন্যে আপনার পার্টনার কী করেছে, কনফিউশনে পড়ে গেছে, কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না। আপনাকে ধরবে না আপনাকে ছাড়বে, আপনাকে ডিভোর্স দেবে না আপনাকে নিয়ে সংসার করবে, অন্য ছেলে বা অন্য মেয়েকে বিয়ে করবে বাবা মায়ের কথা শুনে, নাকি যার সাথে প্রেম পর্ব ছিল তাকেই বিয়ে করবে। এই সমস্ত জিনিসগুলো আপনার পার্টনারের কিন্তু মাথার মধ্যে চলছে, এবং ক্রাউন চক্রের প্রবলেম হচ্ছে, মাথার মধ্যে প্রবলেম হচ্ছে, তাই সে কিন্তু আপনার কাছ থেকে বেরিয়ে যেতে চাইছে, সে কিন্তু আপনার সঙ্গে থাকতে চাইছে না। তার বিবেক হয়তো একটু টানছে যে আমি তো এই মানুষের সঙ্গে থেকেছিলাম, এই মানুষের সঙ্গে এতগুলো রাত কাটিয়েছি, এতগুলো দিন কাটিয়েছি, এতগুলো ছাদের তলায় এত সুন্দর সম্পর্ক, আমার সন্তান আছে বা যাদের সন্তান নেইও, সমস্ত কিছু ওভারঅল তার মাথার মধ্যে ঢুকছে, এবং কিছুটা কিছু হলেও বিবেক তাকে দংশাচ্ছে, কিন্তু বিবেক দংশানোর পরেও তার উপর ব্ল্যাক ম্যাজিক আর তার পরিবারের লোকজনের কান ভরকানিতে সে কিন্তু বেরিয়েই যাচ্ছে, সে কিন্তু থাকতে চাইছে না। এবং 8 অফ সোর্সের কার্ড, সে কিন্তু ভালো নেই, এত কিছুর পরেও যে সে ভালো আছে, সে খুব আনন্দে রয়েছে, আপনাকে ছেড়ে দিয়ে খুব সুখময় জীবনযাপন করছে, পরিবারের কথা শুনে সে খুব মানে হ্যাপি ফিল করতে পারছে না, উল্টে বরঞ্চ পরিবারের কথাতে তার মাথার মধ্যে পেন হচ্ছে, কষ্ট হচ্ছে, তার মানে সে জর্জরিত হয়ে যাচ্ছে। একদিকে তার পরিবার, একদিকে আপনি, কাকে ফেলবে, মানে দুটো হাত, একটা বাঁ হাত একটা ডান হাত, মধ্যিখানে মানুষটা দাঁড়িয়ে আছে, একদিকের হাতটা ধরে তার পরিবারের লোকজন টানছে, আর একদিকের হাতটা ধরে ধরে তার পার্টনার টানছে, তো মধ্যিখানে সেই মানুষটি চিড়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছে, কি করবে না করবে সে বুঝে উঠতে পারছে না, এবং সে কি করবে না করবে বুঝে উঠতে পারছে না বলেই কিন্তু সে খুব পেনফুল সিচুয়েশানে রয়েছে। এরপরে কি হচ্ছে, অনেক দিন আপনাদের মধ্যে না নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে, ডিভোর্স কেস চলছে, ঝগড়া ঝামেলা সমস্ত কিছু চলছে, এবং তন্ত্র কি আরও কিছু প্রভাব রয়েছে, যার ফলে আপনার পার্টনার, যে মানুষটা এত সৎ ছিল, যে মানুষটা এত লয়াল ছিল, সেই মানুষটাও কিন্তু অন্য পুরুষের প্রতি আসক্তি হয়ে যাচ্ছে, অন্য মহিলার প্রতি আসক্তি হয়ে যাচ্ছে, ভাবছে এত ঝামেলার থেকে অন্য কারোর সাথে কথা বলে দেখি। দেখুন, হয়তো সে চাইছে না অন্য কোনো মানুষকে তার জীবনে মানে আসতে দিতে চাইছে না, সে নিজেই পাজেল, কিন্তু জানেন তো অনেক দিনের একাকিত্ব ফিল কী করে একটা মানুষকে, তো একাকিত্বর মধ্যে মধ্যে তার তো মনে হয় ঠিক আছে বাজারে একটুখানি একটা আইসক্রিম খেয়ে দেখি, হ্যাঁ, অরুণ না হলে আমুল, আমুল না হলে অরুণ, আমরা আইসক্রিম খাওয়ার সময় সব রকম আরও অনেক আছে, আরও দামি দামি কোয়ালিটি আছে, আমি দুটোই বললাম জাস্ট,
তো এরকম আমাদের মনে হয় না একটুখানি টেস্ট করে দেখি, যদি ভালো হয় তাহলে নেক্সট টাইম আবার কিনে খাবো, আর যদি খারাপ হয় তাহলে নেব না। যার ফলে এরকম একটা সিচুয়েশানে আপনার পার্টনারও কিন্তু অন্য মহিলা বা অন্য পুরুষের সাথে কথা বলা শুরু করেছে, এবং এই কথা বলাটা পার্মানেন্ট কোনো রিলেশনশিপ নয়। সে অ্যাকচুয়ালি বলে দেখতে চাইছে যে আমার আগের গার্লফ্রেন্ড, আমার আগের ওয়াইফ বা আমার আগের বয়ফ্রেন্ড বা আমার হাজব্যান্ড তো এরকম আমাকে পেনফুল দিয়েছে, কষ্ট দিয়েছে, তার সাথে ডিভোর্স হয়তো হলে হতে পারে, নো কন্ট্যাক্ট সিচুয়েশান, বা একই ছাদের তলা থেকে ডিভোর্স হচ্ছে না, কিন্তু আমি এখান থেকে মানসিক শান্তি পাচ্ছি না, তাহলে অন্য কারোর সাথে কি কথা বলবো, অন্য কারোর সঙ্গে কথা বলে কি একটু মানসিক শান্তি পেতে পারি? যার ফলেই কি হচ্ছে না, আপনার পার্টনার কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়ছে, না চাইতেও কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়ছে, কারণ পারিবারিক অশান্তি আর আপনাদের দুজনের মধ্যে অনেক দিনের লং ডিস্টেন্স, কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া, ডিভোর্স কেস ফাইল হয়ে যাওয়া, ডিভোর্স হবে, এরকম সিচুয়েশানে কিন্তু আপনার পার্টনার কিন্তু অন্য রিলেশনশিপের প্রতি কিন্তু আসক্তি বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এবং সে অন্য রিলেশনশিপের থেকেও কিন্তু স্যাটিসফাইড না। 5 অফ কাপসের এনার্জি, তার মনের মধ্যেও কিন্তু অনেক কিছু চিন্তাভাবনা চলছে। সে যে অন্য রিলেশনশিপে জড়িয়েছে বলেই স্যাটিসফাইড এরকম কিন্তু না, কিন্তু তার পরিবারের অত্যাচার, কুইন অফ সোর্সের অত্যাচার, তার পরিবারের মহিলা দ্বারা অত্যাচার হতে পারে, তার স্ত্রী বা তার মা বা তার বোন, তার দিদি, তার মাসি, তার পিসি, এরকম মহিলা দ্বারা যে অত্যাচার, মহিলার যে শাসন, সে আর নিতে পারছে না, সে ব্যালেন্স করতে পারছে না, বারবারই এটা দেখাচ্ছে সে ব্যালেন্স করতে পারছে না, তার মাকে সে কনভিন্স করতে পারছে না, তার মাসিকে সে কনভিন্স করতে পারছে না, তার নিজের বোনকে সে কনভিন্স করতে পারছে, মানে অ্যাকচুয়ালি পরিবারের মানুষজনকে সে কি বোঝাবে না বোঝাবে সে বুঝে উঠতে পারছে না, সে যে আপনাকে চায় সেটাও সে বলতে পারছে না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে না, এই মানুষগুলোর সাথে থাকাও খুব মুশকিল, যারা পরিবারে কনভিন্স করতে পারে না, একটা সত্যি কথা বলতে পারে না, এই সমস্ত মানুষগুলোর সঙ্গে কিন্তু জীবন কাটানোটাও খুব রিস্কের। তো যাই হোক, আপনার পার্টনার কিন্তু বর্তমানে ব্যালেন্স করছে, ঠিক আছে, ব্যালেন্স করছে, কিন্তু আপনাকে সে আজও সে ভালোবাসে। তাই 1176 হর হর মহাদেব শিবকারী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না।